السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا কেঁদেছিলেন জীবন থেকে মদিনায় সে মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কতই সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করেছি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে খুব মায়া করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ঘরে আসার তৌফিক দান করেছেন। রবিউল সানি মাসের শেষ জুমা। আমরা আল্লাহ পাকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাসের প্রথম জুমা থেকে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। কোন কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে, জাহান্নাম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আমরা শুনে আসছিলাম। আজকে জাহান্নাম সম্পর্কে এই জাহান্নাম সম্পর্কে আলোচনা আজকে শেষ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেনে চলা এবং আমলে রূপান্তরিত করার তৌফিক দান করুক, বলেন না আমিন। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা শুনেছিলাম, আর এখন 10 নম্বরে কোন ব্যক্তি জাহান্নামে যাবে আমরা এটা শুনবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সবাই বলি আমিন। 10 নম্বরে জাহান্নামে কারা যাবে? যারা শয়তানকে অনুসরণ করত। কাকে অনুসরণ করত? শয়তানকে অনুসরণ করত। গত জুমার মধ্যে বলেছিলাম অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? আর বর্তমান জবা করবে, এরাও যাবে কোথায়? জাহান্নামে। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খুরুজু মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাঈন। জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা আরাফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال اخرج منها مذءوما مدحورا
আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, হে শয়তান, তুমি আমার আদেশ অমান্য করলে, আজ তুমি জাহান্নাম থেকে জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে শয়তান, আজকে তুমি আমার আদেশকে তুমি অমান্য করলে, আজকে তুমি যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আর বের হয়ে যাও লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, আজকে তুমি জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। অবশ্যই তোমাদের মধ্যে থেকে যারা তোমাকে অনুসরণ করবে, তুমি সহ সবাইকে আমি জাহান্নামের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিব। বলুন আউযুবিল্লাহ। তাহলে বর্তমানে যে মানুষগুলো শয়তানকে অনুসরণ করবে, এই শয়তান সহ আর শয়তানকে অনুসরণ করনেওয়ালা মানুষগুলো সহ কোথায় যাবে? জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নাম ভরে দিবে। তাহলে আমরা পৃথিবীতে কাকে অনুসরণ করব? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি শয়তানকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে মানুষ অনুসরণ করবে তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। আর যারা শয়তানকে অনুসরণ করবে, ওই শয়তান মার্কা লোক সহ, ওই শয়তান সহ যাবে কোথায়? জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যারা আল্লাহর রাসূলকে অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাতে, আর যারা শয়তানকে অনুসরণ করলো তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলে তো নাউযুবিল্লাহ। তাহলে 10 নম্বর, যারা শয়তানকে অনুসরণ করবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। তাহলে 11 নম্বরে কারা যাবে জাহান্নামে? 11 নম্বরে জাহান্নামে যাবে যারা জালেম। জালেম ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجبل في سم الخياط وكذلك نجزي المجرمين। ضرب لنا الله أكبر। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে, জালেম, তারাও যাবে জাহান্নামে। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, এই কোরআনকে অস্বীকার করেছে, কোরআন শুনেছে, এই কোরআনকে যারা মানে নাই, এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, যে মানুষগুলো অহংকার করেছে, আল্লাহর আয়াত নিয়ে তিরস্কার করেছে, আল্লাহর বিধানকে নিয়ে যে মানুষগুলো তিরস্কার করেছে, যে মানুষগুলো আল্লাহর আয়াত সমূহকে, কোরআনকে অস্বীকার করেছে, তাদের জন্য কখনো আসমানের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না। নাউযুবিল্লাহ বলেন। তাদের জন্য কখনো আসমানের দরজা কখনোই খোলা হবে না। যে মানুষগুলো পৃথিবীতে কোরআন শোনার পরেও, আয়াত শোনার পরেও অহংকার করেছে, তিরস্কার করেছে, তারা মানেও নাই, উল্টা কোরআনের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে, এই মানুষগুলো জালেম। এই জালেম মানুষগুলো যাবে কোথায়? জাহান্নামে। আসমান সমূহ তাদের জন্য খোলা হবে না, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রশ্ন করতেছেন যে কখনো কি সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে? আপনারা বলেন, জবাব দেন। কখনো সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে? উট যেতে পারবে? উট যেতে পারবে না। ঠিক জাহান্নামীরাও, মুনাফিক নারী এবং পুরুষ, কোরআনকে তিরস্কারকারী,
অহংকারকারী ব্যক্তিরাই কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই সম্ভব নয়। এই সকল জাহান্নামী মানুষদের জন্য কখনো আল্লাহ পাক আসমানের দরজা কখনোই খুলবেন না। তাহলে তাদের জন্য জান্নাতে প্রবেশ করা একদম অসম্ভব, ঠিক না ভাই? ঠিক। এবার খেয়াল করেন, তাহলে 10 নম্বরে কারা জাহান্নামে যাবে? যারা শয়তানকে অনুসরণ করতে, মনে আছে আপনাদের? 10 নম্বরে জাহান্নামে কারা যাবে? যারা শয়তানকে অনুসরণ করতো। 11 নম্বর কারা জাহান্নামে যাবে? যারা জালেম। 12 নম্বর জাহান্নামে তারা যাবে যারা চোখ থাকতেও দেখেন না। এবার এই প্রশ্ন করতে পারেন, আমাদের চোখ আছে, আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা কেন চোখ থাকতেও দেখলাম না? এবার খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, যারা চোখ থাকতেও দেখে নাই, যারা অন্তর থাকতেও অন্তর দিয়ে চিন্তা করা নাই, শ্রবণ শক্তি দেওয়ার পরেও যারা চিন্তা ভাবনা করা নাই, এই সকল মানুষগুলোও যাবে জাহান্নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. الله أكبر. সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য অনেক জিন ও মানুষগুলোকে। চিন্তা করেন, আমি অবশ্যই সৃষ্টি করেছি অনেক জিন ও মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য? কোন ব্যক্তিরা যাবে ওই জাহান্নামে? ওই ব্যক্তিরাই যাবে ওই জাহান্নামে তাদের জন্য তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছি। এই অন্তর দিয়ে যে সত্যকে বোঝে না, সত্য বোঝে ও সত্য মানার চেষ্টা করে না। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর সত্য না মিথ্যা? হাদিস সত্য না মিথ্যা? তাহলে যে ব্যক্তি এই কোরআন সত্য, এই কোরআনের আয়াত সত্য জানার পরেও যে ব্যক্তি সত্যকে মানল না, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছি, এই চোখটা কে দিয়েছেন? কি জাতা খেলা করার জন্য? এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ দিয়েছেন ভালো জিনিস দেখে শুনে, ভালো জিনিস গ্রহণ করে, এই ভালো জিনিসকে মানুষ যেন মানে। সে কারণে এই চোখ দ্বারা শুধু আমরা ভালো জিনিস আমরা শুধু বেছে নেই সেটাও না, এই চোখ দ্বারা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, এইগুলো চিনার শক্তি আল্লাহ পাক আমাদের দিছেন নাকি দেন নাই? দিছেন নাকি দেন নাই? তাহলে এক দল এদিকে ডাকবে, আরেক দল সেদিকে ডাকবে, আরেক দল ওইদিকে ডাকবে, আর আমাদেরকে এক দলে থাকতে হবে, সেটা হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দলে। কোন দলে থাকবো? কোরআনের দলে। জেনে বুঝে আমাদেরকে সে কোরআনটাকে আমাদের মানতে হবে। তাহলে যে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, এই চোখ দ্বারা সে ভালো জিনিসগুলো দেখে না, আবার দেখলে ওই ব্যক্তি মানে না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে কান দিয়েছি, এই কান দ্বারা মানুষগুলো সত্য জানার চেষ্টা করে না, সত্য শোনার চেষ্টা করে না,
কোরআন শোনার চেষ্টা করে না, সুন্নাহ শোনার চেষ্টা যে ব্যক্তি, যে পুরুষ মহিলারা করে না, এই সকল বান্দা বান্দিরা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। যেমন করে একটা পশুকে সারাটি রাত ধরে আপনি বুঝাবেন, মন্ত্র পড়াবেন, যেমন করে ওই পশুটা সকালে উঠে আবার যে সেই, ঠিক এই মানুষগুলোর সামনে যখন কোরআন যখন তেলাওয়াত যখন করা হয়, সত্য যখন উপস্থাপন যখন করা হয়, এই চোখ দ্বারা ভালো জিনিস যখন মানুষ যখন দেখে না, শুনেও তারা যারা মানার চেষ্টা করে না, এই সকল মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা শুধু চতুষ্পদ জন্তু না, এটা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ জন্তু থেকেও কি নিকৃষ্ট ওই মানুষগুলো, যে মানুষগুলোর সত্য জানার পরেও যে ব্যক্তি মানে না, অথবা সত্য জানার চেষ্টাও যে মানুষগুলো করে না, কান দ্বারা ভালো কথা শোনে না, আবার শোনার চেষ্টা করে না। শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই চিন্তা শক্তি দেওয়ার পরেও মানুষগুলো ভালো কোনো কিছু চিন্তা করতে পারে না। এই সকল মানুষগুলো হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। হুমুল গাফিলুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে গাফেল। এরা কারা? গাফেল। এই সকল গাফেল লোকেরাই যাবে কোথায়? জাহান্নামে। হুজুর বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে 10 নম্বরে যারা শয়তানকে অনুসরণ করে, 11 নম্বরে যারা জালেম, 12 নম্বরে যারা চোখ থাকতে দেখে না, এরপরে 13 নম্বর হচ্ছে যারা কোরআন নিয়ে বিদ্রূপ করে। কি নিয়ে বিদ্রূপ করে? কোরআন নিয়ে বিদ্রূপ যে মানুষগুলো করে, এই সকল মানুষগুলো যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। জোর বলেন আল্লাহু আকবার। একদিন বলছি না, যারা আল্লাহু আকবার বেশি বেশি করে বলবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার গার সবার উপরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ যদি এত কম হয়, তাহলে মনে করতেছেন কষ্ট হচ্ছে নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে? জোর বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা নিসা এর 140 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 4 নম্বর সূরা, কোন নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরা নিসার 140 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আর আমি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছি, আমি তো এই কিতাব তোমাদের প্রতি নাজিল করেছি। এই উপদেশ কিন্তু বিশ্বনবীর না, এই উপদেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। কে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা নিজেকে মুমিন দাবি করে। এই সকল মুমিনেরা যখন সভা সমাবেশে যখন থাকবে, একটা বৈঠকের মধ্যে যখন থাকবে, অথবা সভা অথবা সমাবেশের মধ্যে যখন থাকবে, যেখানেই এই কোরআন নিয়ে বিদ্রূপ করা হয়, কোরআনকে নিয়ে গালিগালাজ করা হয়, কোরআনের আয়াত নিয়ে বিষোদাকার করা হয়, হাদিস নিয়ে বিষোদাকার করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি সেখান থেকে উঠে চলে যাও, সেখান থেকে উঠে চলে যাও। আর যদি না উঠে গিয়ে তালে তাল মিলিয়ে তুমি শুনতে যদি থাকো, কোনো কথা তুমি বলনি, শুনতেছ, তাহলে তুমি তাদের মতো হয়ে গেলে, তুমিও তাদের মতো হয়ে গেলে।
আর ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, নিশ্চয় সকল মুনাফিক নারী পুরুষ যারা কোরআন নিয়ে বিদ্রুপ বিষোদাকার করত, যারা কাফের আর যারা শুনছে, এই সকল ব্যক্তিরাই একসাথে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে অনেক মানুষ বলে আমি সবার মধ্যে ছিলাম, আমি তো কোনো কিছু বলিনি। আপনি যদি তিরস্কার করে যদি সেখান থেকে যদি উঠে চলে আসতেন তাহলে আপনি বেঁচে যেতেন। এই সেখানে বসে থাকার কারণে আপনিও তাদের মতো অপরাধী হয়ে গেলেন। ওই যে সুদ যে খায়, সুদের আদান প্রদান যে ব্যক্তি করে, যেমন করে গুনাহগার, অন্যায় যে করে অন্যায় যে সহে, যেমন জনের গুনাহগার। রাস্তার মধ্যে মারামারি হচ্ছে, রাস্তার মধ্যে মারামারি হচ্ছে, একটা লোক যাচ্ছে ডাক দেয় নাই, যেমন করে ওই লোকটা যেমন করে অপরাধী। অপরাধ মানুষের সামনে হচ্ছে, অপরাধকে প্রতিরোধ করে না, ওই ব্যক্তি যেমন করে অপরাধী, ওই ব্যক্তির সবার মধ্যে ওই ব্যক্তির সামনে কোরআন নিয়ে বিষোদাকার করা হচ্ছে। ওই ব্যক্তি শুনেছে, সেও ঠিক তেমন ধরনের অপরাধী। নাউযুবিল্লাহ বলেন। এই সকল অপরাধী থাকবে জাহান্নামে। কাফের, মুনাফিক, যারা কোরআন নিয়ে বিষোদাকার করত, যারা শুনতো, এ সবাই এক কাতারে সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আর যে সকল মুনাফিক নারী পুরুষ মুসলমান দাবি করেছে কিন্তু মুনাফিক করেছে ইসলামের সাথে, এই সকল মুনাফিকেরা থাকবে জাহান্নামের এক অত্যন্ত নিচু জায়গায়। নাউযুবিল্লাহ। আর কাফের বেঈমান তারা থাকবে জাহান্নামের মধ্যখানে। আর যারা মুনাফিক নারী পুরুষ এরা যাবে জাহান্নামের একদম তলদেশে। নাউযুবিল্লাহ। তাহলে 13 নম্বর হচ্ছে যারা কোরআন নিয়ে বিদ্রুপ করবে। কি করবে? যারা কি করবে? যারা কোরআন এবং সুন্নাহকে নিয়ে যারা বিদ্রুপ করবে, এরাও যাবে কোথায়? জাহান্নামে। এরপরে 14 নম্বর জাহান্নামে কারা যাবে? 14 নম্বরে কারা জাহান্নামে যাবে? 14 নম্বরে তারা এই জাহান্নামে যাবে যারা আত্মহত্যা করেছে। কি করেছে? আত্মহত্যা করেছে। বর্তমানে বিভিন্ন এলাকার মধ্যে ছেলে মেয়েদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে আত্মহত্যার সংখ্যা সবসাথে বেড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে 14 নম্বর হচ্ছে যারা আত্মহত্যা করবে তারাও যাবে কোথায়? জাহান্নামে যাবে। যেমন করে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الذي يخنق نفسه يخنقها في النار والذي يطعنها في النار। বুখারী শরীফের 1281 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গলার মধ্যে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে, খেয়াল করেন, যে ব্যক্তি গলার মধ্যে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে জাহান্নামের মধ্যেই তাকে ঠিক সেইভাবে তাকে শাস্তি দিতে থাকবে। দুনিয়ার মধ্যে আত্মহত্যা করার কারণে আপনি মারা গেছেন, ঠিক আছে, কিন্তু জাহান্নামের মধ্যে যখন আত্মহত্যার শাস্তি যখন আপনাকে যখন দিবে, গলার মধ্যে জাহান্নামের বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে, তখন আর জান আর যাবে না। নাউযুবিল্লাহ বলেন। তখন কি জান যাবে? জান আর যাবে না। মরে যাওয়ার চেষ্টা করবে, তখন ওই মানুষ আর মরতে পারবে না। তাহলে আত্মহত্যার শাস্তি মনে করছেন সামনে সেরে গেছেন না, আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে আপনাকে ঠিক এমন শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকবে। নাউযুবিল্লাহ। এরপর হাদিসের পরের অংশ আছে, ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন্নার। কেউ যদি নিজেকে বর্ষা হোক, তীর হোক, ছুরি হোক, চাকু হোক, এটা দিয়ে নিজেকে যদি হত্যা করে, খেয়াল করেন, এটা দিয়ে নিজেকে হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ঠিক তাকে এমন ধরনের শাস্তি তাকে দিতে থাকবে। নাউযুবিল্লাহ। তখন আপনি যন্ত্রণা সহ্য করবেন, কাঁদবেন, যন্ত্রণা সহ্য করবেন, মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করবেন, কিন্তু মরতে পারবে না। তাহলে
14 নম্বরে যারা আত্মহত্যা করত, কি করত? জোরে বলেন না। 14 নম্বরে কারা? কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ ওই যে প্রথম জুমাতে বলেছিলাম, আমরা নিজেকে না নিজেকে যত ভালোবাসি, তার চাইতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে এই দ্বিতীয় জুমাতে বলেছিলাম রবিউল সানি, এখন তো রবিউল সানি মাসের আপনার প্রথম জুমার দ্বিতীয় জুমাতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথমে হত্যার বিষয়ের কথা বলছিলাম না? মনে আছে আপনাদের? মনে আছে? হত্যার বিষয়ের কথা বলছিলাম না? কারণ ও তখন বলেছিলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খুব ভালোবেসে সৃষ্টি করেছেন। মানে সুবহানাল্লাহ। এই শরীর আল্লাহ পাক তৈরি করেছেন, আর এই শরীর আল্লাহর কাজে আমাদেরকে লাগাতে হবে। তাহলে 14 নম্বরে যারা আত্মহত্যা করবে তাদের ঠিকানা কোথায় হবে ভাই? জোরে বলেন কোথায়? জাহান্নামে। আর 15 নম্বরে জাহান্নামে কারা যাবে? 15 নম্বরে জাহান্নামে তারা যাবে যারা যাকাত দেয়নি। যারা কি দেয়নি? যাকাত দেয় নাই, তারাও যাবে কোথায়? জাহান্নামে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান ফামা ইউদ্দি যাকাতাহু মুথিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইয়াতুকুহু ইয়াওমাল কিয়ামাহ ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك। বুখারী শরীফের 1321 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধন সম্পদ দান করেছেন, সম্পদ দেওয়ার মালিক কে? কথা কয় না, কথা কয়। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। পয়সাওয়ালা বানিয়েছেন, পয়সাওয়ালা বানানোর মালিক কে? আল্লাহ। গরিবকে কে বানিয়েছেন? আল্লাহ। আর গরিবকে গরিব বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবকে গরিব বানিয়েছেন বড় লোকের পরীক্ষা করার জন্য। খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবকে গরিব বানিয়েছেন বড় লোক মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবকে গরিব বানিয়েছেন এই গরিবরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর পথে আসেন কিনা এটা পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে পরীক্ষা করেন ধন সম্পদ দিয়ে, কোন মানুষকে পরীক্ষা করেন ছেলে সন্তান দিয়ে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে পরীক্ষা করেন গরিব বানিয়ে। সব কিছুর মালিক কে? আল্লাহ। বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধন সম্পদ দান করেছেন, আর যে মানুষগুলো এই সম্পদের যাকাত দিল না, জমির যাকাত দিল না, ফসলের যাকাত দিল না, এরপরে অর্থকরীর যাকাত দিল না, কিয়ামতের দিন কিয়ামতের দিন ওই মানুষগুলোর এই সম্পদগুলো লোমহীন, লোম ছাড়া বিষাক্ত সাপ হবে। নাউযুবিল্লাহ বলেন। ওই সাপের 2 চোখের মধ্যে 2টি দাগ থাকবে, 2টি কালো বিন্দু থাকবে, আর এই সাপটাকে এই যারা যাকাত দেয় নাই এদের গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এদের গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে, আর ফেঁচিয়ে দিয়ে এই সাপটা তার মুখের মধ্যে, চোখের মধ্যে দংশন করবে, কপালের মধ্যে দংশন করবে, এরপর মুখের মধ্যে দংশন করবে, আর দংশন করতে করতে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর ধন, আমি তোর সম্পদ, আমি তোর জমাকৃত মাল ভান্ডার, আজকে এই মাল ভান্ডার জমা করার শাস্তি তুই আজকে ভোগ কর। বলেন নাউযুবিল্লাহ। এখন বলতে পারেন তাহলে এই জাহান্নামের এই সাপগুলোর বিষাক্ত কেমন হবে? যদি জাহান্নামের সাপগুলো যদি পৃথিবী ফাঁক করে যদি একটুখানি নিঃশ্বাস ফেলতো, তাহলে গোটা পৃথিবী সাথে সাথে বিষাক্ত হয়ে যেত, আর কোনো প্রাণী পৃথিবীতে আর বাঁচতে পারত না। নাউযুবিল্লাহ।
এই সবগুলোর যদি একটা নিঃশ্বাসের মধ্যে যদি এত বিষ থাকে, তাহলে সবলের মধ্যে কেমন বিষ থাকবে না? আউযুবিল্লাহ বলেন। তাহলে যাকাত দিতে হবে। কি দিতে হবে? আরে আপনার কাছে সম্পদ আছে, এটা আপনার হক, এটা মনে করবেন না এটার মধ্যে গরিবের হক আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে 15 নম্বরে কারা জাহান্নামে যাবে? কারা কারা কারা? যারা যাকাত দিবে না। আর 16 নম্বরে কারা জাহান্নামে যাবে? যারা বিদআতি, যে বিধানগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন, এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো করেন নাই, করার জন্য বলেন নাই, এটা হচ্ছে বিদআত। এটা হচ্ছে কি? বিদআত। ইসলামের জন্য নতুন কিছু করা হচ্ছে, নতুন কিছু করা কি? ইসলামের জন্য নতুন কিছু করা সুন্নত, আর ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। ইসলামের জন্য কি? যেমন করি, এটা একসময় খাদ ছিল, এরপরে মাটি ফেলে সমতল করছে, এরপরে টিন ছিল, টিন ভেঙে মসজিদ করেছে। এটা ইসলামের জন্য নাকি ইসলামের মধ্যে? ইসলামের জন্য। একটা মাদ্রাসা খতম করে ঘর ছিল, করে ঘর থেকে টিনের ঘরে আসলো, টিনের ঘর থেকে বিল্ডিং হলো, বিল্ডিং হওয়ার পরে এখানে টাইলস হলো। তাহলে এটা কি ইসলামের জন্য নাকি ইসলামের মধ্যে? ইসলামের জন্য। এটা করা হয়েছে ইবাদতের জন্য, ইবাদতের জন্য এটাকে করা হয়েছে। আর ইবাদতের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে কি? যেমন করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে জিকির। এটা কি হচ্ছে কি? জিকির। আর এটার বাহিরে নতুন কোন জিকির আবিষ্কার করা, এটা বিদআত। এটা কি? বিদআত। এই সকল বিদআতিরা থাকবে কোথায়? জাহান্নামে তারা যাবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাযুদান্না রিজালান আন হাওলি কামা তুজাদুল গরিবা মিনাল ইবিলি আনিল হাউদ। খেয়াল করেন, বুখারী শরীফের 2211 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন আদেশ দিবেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে আমি একত্রিত করব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কিছু লোককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাবরাতে দাবরাতে আমি আমার উম্মত থেকে বের করে দেব। নাউযুবিল্লাহ বলেন। এরা কারা? এরা বিদআতি। এটা ইসলামের মধ্যে নতুন কিছু বাড়িয়েছে, কমিয়েছে। এই সকল মানুষগুলো যাবে কোথায়? জাহান্নামে। যেমন করে একটা অপরিচিত উট, যেমন করে কোন মনিবের খামারে যখন চলে আসে, যেমন করে তাকে তাড়িয়ে দেওয়া হয়, আমি আমার উম্মত থেকে এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে ঠিক তেমন ভাবে তাড়িয়ে দিব। না, নাউযুবিল্লাহ। তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু করলে এটা বিদআত। এটা কি? বিদআত। আর ইসলামের জন্য, ইবাদতের জন্য নতুন কিছু করেন, এটা সুন্নাত। এটা সওয়াবের কাজ, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ভাই, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। নিজেই নিজের আমল দিয়ে বাঁচতে হবে, নিজে নিজের আমল দিয়ে আল্লাহকে খুশি করতে হবে। যেমন করে কাল কিয়ামতের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, যখন এই আয়াত যখন নাযিল হলো, আনদির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে সতর্ক করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার সহ সকল কুরাইশদেরকে সবাইকে ডাকলেন, কুরাইশ বংশকে ডাকলেন। কুরাইশ বংশকে ডাকিয়ে তাদেরকে বললেন, ইয়া মাশারাল কুরাইশ আও কালিমাতুন লাহওয়াতুন ইশতারাউ আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ ইয়া বানি আব্দি মানাব, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ।
ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইয়া সফিয়াতু আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ সালিনি মা শি'তা বিন মালি উগনি আনকা মিনাল্লাহি শাইআ। বুখারী শরীফের 2566 নম্বর হাদিস। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুরাইশদেরকে ডাকলেন, ডেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। নিজেই নিজের পরিবারদেরকে বলতেছেন, ও আমার পরিবারের লোকগণ, হে কুরাইশগণ, তোমরা নিজেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর আযাব থেকে রক্ষার ব্যাপারে আমি তোমাদের কোনো উপকারে করতে পারবো না। আমি রাসূল আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুপারিশ তোমাদেরকে আমি করতে পারবো না। হে আব্দে মানাফের লোক সকল, আমি আল্লাহর আযাব থেকে তোমাদের সামান্যতম রক্ষা করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহর আযাব থেকে বিন্দুমাত্র আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না। হে রাসূলের ফুফু সুফিয়া, নিজে রাসূলের ফুফুর নাম কি? সুফিয়া। রাসূলের নিজের ফুফুকে ডেকে বলছেন, আমার ফুফু সুফিয়া, আল্লাহর শাস্তি থেকে আমি আপনাকে রক্ষা করতে পারবো না। হে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কলিজার টুকরা, ও আমার মেয়ে, আমিও তোমাকে জাহান্নামের আগুন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বাঁচাতে পারবো না। ও আমার ফাতেমা, আমার ধন সম্পদ থেকে তোমার যা কিছু ইচ্ছা দুনিয়া থেকে তুমি চেয়ে নাও, কিন্তু পরকালের আল্লাহর আযাব থেকে শুধু আমার কন্যা হওয়ার কারণে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তাহলে এর থেকে বোঝা গেল জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমরা নিজেরাই নিজেকে বাঁচাতে হবে, নিজের আমলগুলোকে সুন্দর করতে হবে, নেক আমল করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নামাজের হিসাব যখন নেওয়া হবে, সেই কাল কিয়ামতের ময়দান এই নামাজের হিসাব আমি দিতে পারবো কিনা মানুষের এখন কোনো চিন্তা ভাবনা নাই। ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে, জোহরের সময় কাজে কর্ম চলে যায়, আসরের সময় মানুষের বিভিন্ন ব্যস্ততার মধ্যে চলে যায়, আর মাগরিবের নামাজ সায়ের মধ্যে ফুক দিতে দিতে মানুষের নামাজের সময় চলে যায়, আর ফজরের নামাজ মানুষের ঘুমের সময় মানুষের চলে যায়। মানুষের এমনভাবে মানুষের জীবন চলতেছে। যে নবী, খেয়াল করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে ডেকে বলতেছেন, ও আমার পরিবারের লোক সকল, আমি রাসূল তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচতে হলে নিজে নেক আমল করো। এই নেক আমলের উসিলায় আল্লাহ পাকের দয়ায় তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে বারবার প্রায় জুমাতে বলা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নেক আমল কি দুনিয়া থাকতে করতে হবে নাকি মৃত্যুর পরে কবর বসে বসে করবেন? কেউ বলে নাই, দুইজন বলছে শুধু। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নেক আমল কি কবরে বসে শুয়ে করবেন নাকি দুনিয়া থাকতে করবেন? জোরে বলেন, কোথায় থাকতে? দুনিয়া থাকতে করতে হবে বাইরে আমার। তাহলেই আমরা জাহান্নামের আগুন থেকে আমরা হয়তো আল্লাহ পাকের দয়ায় আমরা জাহান্নামের আগুন থেকে হয়তো আমরা বাঁচতে পারবো। আর যদি নিজেই নেক আমল যদি না করি, অন্যের উপরে ভরসা করি যে উমুকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, অমুক পীর সাহেব যদি বলে আমার দলে চলে আসো, তোমার নামাজ রোজা হজ যাকাত তোমার কোনো কিছু লাগবে না, আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবো, তাহলে ওই লোকটা পীর নাকি শয়তান? পীর নাকি শয়তান? যে রাসূল, খেয়াল করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পরিবারদেরকে বলতেছেন, ও আমার পরিবারের লোক সকল, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এখন থেকে তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রস্তুতি
জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচার প্রস্তুতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আমরা যে একভাবে একটু শোকের ফলকে আমরা মারি, তাহলে প্রথম জুমা থেকে জাহান্নামে কারা কারা যাবে? 1 নম্বরে হত্যাকারী, 1 নম্বরে খেয়াল করে, 1 নম্বরে হত্যাকারী, 2 নম্বরে শরীককারী, 3 নম্বরে মন গড়া কোরআনের ব্যাখ্যা, 4 নম্বর রাসূলের নামে মিথ্যা বলা, 5 নম্বরে অহংকারী, 6 নম্বরে মুমিন নারী পুরুষকে কষ্ট দিলে, 7 নম্বরে আল্লাহর সাথে এই মন্দ ধারণা করলে মুনাফিক নারী এবং পুরুষ, এরপরে সুদ খেলে, 9 নম্বরে নবী রাসূলদের বিরুদ্ধে গেলে, 10 নম্বরে যারা শয়তানকে অনুসরণ করে, 11 নম্বরে জালেম, 12 নম্বর যারা চোখ থাকতে যারা দেখে না, 13 নম্বরে যারা কোরআন নিয়ে বিদ্রুপ করে, 14 নম্বর যারা আত্মহত্যা করে, 15 নম্বর যারা যাকাত না দেয়, 16 নম্বর হচ্ছে যারা বিদআতি। এই সকল মানুষগুলো যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আগামী জুমা থেকে আলোচনা করা হবে জান্নাত সম্পর্কে, ধারাবাহিক আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলু জুমা আদা করেননি, কাবলু জুমা আদা করে দেন। এই